আরে বাবা, এ আমি কি দেখছি? রাহুল, তুই? আরে সমীর, তুই এখানে? আমি তো ভাবছিলাম পৃথিবী থেকে তুই নিশ্চিহ্ন হয়ে গেছিস। আমি এখনো বেঁচে আছি রে ভাই। তবে তোর চেহারা দেখে মনে হচ্ছে তুই যেন গত 10 বছর ধরে গুহায় থাকিস। দাড়ি, চুল, সব জঙ্গল। আরে ভাই, রিমোট জব করি, শেভিংয়ে টাইম কোথায়? ল্যাপটপই আমার বিয়ে, আমার সংসার। ল্যাপটপ নিয়ে সংসার করছে? তোর বিয়ের দিন হলে তুই মনে হয় জুমে বউকে আই ডু বলবি। হাহা, ভাই, বিয়ে তো দূরের কথা, আমি এখনো সিঙ্গেল। আমার মাও এখন বিরক্ত হয়ে গেছে, বলে এতদিন সিঙ্গেল থাকলে শেষে তোকে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফারে দিতে হবে। ঠিক বলেছিস, আমিও সিঙ্গেল। বাড়ির লোকজন আমার জন্য পাত্রী খুঁজতে খুঁজতে হতাশ হয়ে গেছে। বলে তুই আর বিয়ে করিস না, মন্দিরে গিয়ে ভোগ চেয়ে থাক। হাহা, ভাই, বিয়ে নিয়ে এখনকার ছেলেদের অবস্থা একদম নেটফ্লিক্স সাবস্ক্রিপশনের মতো। সকলে দেখতে চায়, কিন্তু কেউ সাবস্ক্রিপশন নিতে চায় না। কথাটা একদম ঠিক। আচ্ছা, এখন কি করিস? চাকরির খবর কি? ভাই, রিমোট জব। সারাদিন ল্যাপটপ নিয়ে বসি, জুম মিটিং করি, বসের বকুনি খাই। মাঝে মাঝে তো মনে হয় আমি একটা ওয়াকিং ওয়াইফাই রুটার। তোর কথা শুনে তো পেট ব্যথা শুরু হয়ে গেল। আমি এখন একটা স্কুলে পড়াই, বাংলা টিচার। বাচ্চারা আমাকে দেখে ভাবে আমি নাকি টকিং টমের লাইভ ভার্সন। হাহা, বাচ্চারাও তো এখন নাওয়েডেজ একদম স্মার্ট, টিচার দেখলেই মিম বানায়। একদম ঠিক। আমি হোমওয়ার্ক দিলেই পরের দিন ফেসবুকে দেখি মিম রেডি, স্যার ইজ দ্য রিয়েল লাইফ ভিলেন। ভাই, তুই তো ভাইরাল টিচার।